আমরা আলোচনা করে আসছিলাম যে একত্ববাদ কতটা গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে তার পাশাপাশি তার পরবর্তীতে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। নবী রাসূলগণের প্রতি ঈমান আনা তারপরেই গুরুত্বপূর্ণ। কারণ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটায় বলা হয়েছে যে ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা ইউতিইল্লাহ, যে কে আল্লাহকে মেনে চলবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে মেনে চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিরাট সাফল্য অর্জন করে ফেলেছে। ওমা ইয়াসিল্লাহ, তার বিপরীতে যে কেউ আল্লাহকে অমান্য করবে, তার রাসূলকে অমান্য করবে, তার জন্য কি রয়েছে? জাহান্নাম রয়েছে। অর্থাৎ সফলতা নির্ভর করতে আছে আপনার আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করা, তার পরবর্তীতেই নবী রাসূলগণের উপর বিশ্বাস করার উপরই আপনার আমার সফলতা নিহিত রয়েছে। নাবিয়ুন, নাবি শব্দটি নাবা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংবাদ। নাবা মানে হচ্ছে সংবাদ। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিন নাবাইল আযীম বলতে মহা সংবাদ, বড় সংবাদ বুঝাইছে। তো নাবা শব্দটা থেকে নবী শব্দ আসছে, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবাদটা মানুষের কাছে পৌঁছে দেয় সে হচ্ছে নবী, সে হচ্ছে নবী। আর রাসূল হচ্ছে রিসালাত, আরসালা মানে প্রেরণ করা, প্রেরণ করা থেকে আসছে, প্রেরণ করা অর্থাৎ প্রেরিত দূত। রাসূল হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত বা প্রেরিত বার্তাবাহক, যে আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা, যে সংবাদটা মানুষের জন্য জরুরি, সেই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেয়, সে হচ্ছে রাসূল। কারো কারো মতে নবী ও রাসূল একই জিনিস, আবার কারো অধিকাংশ উলামা ইকরামদের মতে হচ্ছে নবী ও রাসূলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, কিছু কিছু পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন, কিছু উলামা ইকরামরা বলেছেন যে নবী হচ্ছে তারা যারা পূর্ববর্তী কেতাব বা পূর্ববর্তী যেটা চলে আসছে ধর্মীয় গ্রন্থ, সেই আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ, সেই গ্রন্থ অনুযায়ী তারা মানুষদেরকে পথ প্রদর্শন করবে, সে হচ্ছে নবী। আর রাসূল হচ্ছে তারা যাদের কাছে নতুন ভাবে আল্লাহর পক্ষ থেকে কেতাব নাজিল হয়েছে, আল্লাহর বাণী নাজিল হয়েছে, তারা এই বাণীটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সে হচ্ছে রাসূল। এইরকম কিছু পার্থক্য করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন মানুষকে হেদায়েত করার জন্য। যুগ যুগ ধরে অসংখ্য নবী ও রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন একমাত্র মানুষকে হেদায়েত করার জন্য। এখানে 1,24,000 পয়গম্বর বলে যেটা আমি বলতাম, আগে বলেছিলাম, এটা হাদিসে আছে সেজন্যই বলেছি, কিন্তু হাদিসগুলো আসলে তাহাকিক করে দেখা গেল যে হাদিসগুলো একটু দুর্বলতা আছে। তবে কিছু কিছু উলামা ইকরামদের মতে যেহেতু অনেকগুলো হাদিসে আসছে, দুর্বল হাদিসে আসছে, সেহেতু তার একসাথে মিলিয়ে তারা এটাকে একটা গ্রহণীয় পর্যায়ে নিয়ে আসছে। তারপরও আমরা এটা বলবো না, তারপরও আমরা মনে করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংখ্যা ভালো জানেন। যেহেতু এটা সহিহ সনদে বর্ণিত নেই, সেহেতু আমরা মনে করবো যে কতজন নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, 25 জন। এই 25 জনের নাম আমরা জানতে পারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবী রাসূলের নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যাদের সম্পর্কে আমরা, যাদের নাম সম্পর্কে আমরা ধারণা পাই। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আরো অনেক আমি নবী রাসূল পাঠিয়েছি, হে নবী আপনার পূর্বে আমি আরো অনেক নবী রাসূল পাঠিয়েছি যাদের কিছু সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া হয়েছে, এবং যার আরো অনেক নবী রাসূল সম্পর্কে তোমাকে ধারণাই দেওয়া হয়নি। এরকম অনেক নবী রাসূল আমি প্রেরণ করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন কোন জাতি নেই যার কাছে আমি সতর্ককারী পাঠাই নাই, এমন কোন জাতি নেই যার কাছে আমি সতর্ককারী পাঠাই নাই। অর্থাৎ প্রতিটি জাতির কাছে সতর্ককারী আসছে, সতর্ক করে আসছে, এবং তাদের মূল দাওয়াতই একটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাত, যে আমি প্রেরণ করেছি প্রতিটি জাতির কাছে রাসূল, এবং তাদের মূল দাওয়াত একটাই ছিল যে আন ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতদেরকে তোমরা অস্বীকার করো, তাগুতকে তোমরা বর্জন করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয়, সে হচ্ছে তাগুত।
তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয়, এই তাগুতকে বর্জন করার জন্য প্রতিটি নবী রাসূলের এই দাওয়াতই ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিল, তোমরা তোমরা ভ্রান্ত মাবুদ গুলোকে তোমরা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একই দাওয়াত ছিল, তোমরা অন্যান্য যা কিছু তোমরা উপাসনা করছো তা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একই মিশন ছিল, তোমরা এই মূর্তি পূজা করে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তো প্রতিটি নবী রাসূলদের এই একই দাওয়াত ছিল যে আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের তোমরা বিরুদ্ধচারণ করো, তাগুতকে তোমরা দূরে রাখো, তাগুতকে তোমরা কখনো অনুসরণ করো, তাদেরকে তোমরা বাতিল হিসেবে গণ্য করো। ওয়াজতানিবুত তাগুত। তো নবী রাসূল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, তাদের বিরুদ্ধচারণ করার ফলে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তাদের বিরুদ্ধচারণ করার কারণে, তাদের প্রতি অবিশ্বাস করার কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটি নবী রাসূলই, যারা পূর্ববর্তী দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন আমাদের দিয়েছেন যে প্রত্যেকটি নবী রাসূলকে আহার করত, খাইতো, তারা বাজারে ঘোরাফেরা করত, বাজারেও যাইতো, তারা খাইতো, কিন্তু কাফেররা এটাকে বিস্ময়কর মনে করত। কাফাল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। হাযা শাইউন আজীব, এটা একটা যে বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, যে আমাদের মধ্য থেকে একজনকে রাসূল করে প্রেরণ করা হলো, এটা তো শাইউন আজীব, এটা একটা আজব ব্যাপার যে আমাদের মতোই তো সে মানুষ, আমাদের মতোই তো সে মানুষ, তাকে কিভাবে নবী হিসেবে প্রেরণ করলো, এটা শাইউন আজীব। আইজা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। আইজা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা যখন মাটিতে পরিণত হয়ে যাব এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব, আইজা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ, সেটা তো অনেক দূরের ব্যাপার, আমরা যে আবার আল্লাহর কাছে ফিরে যাব, এটা তো অনেক দূরের ব্যাপার, কবে আল্লাহ আমাদের আবার জাগাইবেন। যালিকা রাজউন বাঈদ কদ আলিমনা মা তানকুসুল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জানি তাদের কতটুক মাটিতে তাদের খাইবে। কদ আলিমনা তানকুসুল আরদ, কতটুক তাদের মাটিতে খাইবে এটা আমার জানা আছে, এটা আমার কাছে একদম সহজ ব্যাপার। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এবং আমার কাছে প্রতিটা জিনিস স্পষ্ট কিতাবে হেফাজতের কাছে একদম লিখিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট লিখিত আছে, তারা আল্লাহ রাসূলকে অবিশ্বাস যারা করছে তাদেরকে আল্লাহ তাআলা একদিন উঠাইবেন, এটা বেশি দূরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ আছে। তো এইরকম কাফের মুশরিকরা যারা অবিশ্বাসী ছিল, তারা রাসূলদেরকে অস্বীকার করত, রাসূলদেরকে তারা অত্যাচার করত, তাদেরকে খারাপ মনে করত। সূরা ইয়াসিনে আপনারা পড়ছেন যে দুইজন রাসূল এসেছে, তাদেরকে অকল্যাণ মনে করত, তোমরা যদি আমাদেরকে দাওয়াত থেকে বিরত না হও, তোমাদেরকে পাথর মেরে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে, এইভাবে তারা থ্রেট দিত রাসূলদেরকে। রাসূলুল্লাহ বলতো তোমাদের অকল্যাণ তোমাদেরই কাছে, আমরা আল্লাহর পক্ষ থেকে কেবলমাত্র একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, আল্লাহর পক্ষ থেকে কেবলমাত্র রাসূল সতর্ককারী। কিন্তু তারা বরঞ্চ রাসূলদেরকে কি মনে করত, রাসূলদেরকে তারা মনে করত যে তারা আমাদের জন্য আরো বিপদ নিয়ে আসছে, তারা যদি না আসতো আমরা তো শান্তিতেই থাকতেছিলাম, অথচ তারা কিন্তু জাহান্নামের পথে চলতেছিল, রাসূলগণ এসে তাদেরকে জান্নাতের পথ দেখাই দিছে, কিন্তু তারা এটাকে খারাপ মনে করছে, যুগ যুগ ধরে এইভাবে খারাপ মনে করছে। আপনি আজকে আপনার এই রাসূলের দায়িত্ব পালন করুন না কেন, আপনি রাসূলের দায়িত্ব পালন করেন, আজকে আপনি একজনকে দাওয়াত দেন, আপনাকে খারাপ মনে করবে যে এর কারণে আমাদের সমস্যা হতে পারে, গজব আসতে পারে, এর দাওয়ায় আমাদেরকে ভালো পথে ডাকে, নামাজের পথে ডাকে, এর কারণেই তো আমাদের গজব আসবে, কারণ এর কথা যদি না শুনি তাহলে বারবার ডিস্টার্ব করতে আছে আমাদেরকে, এরকম আপনার দাওয়াত দিলে কিন্তু আরো বিরক্ত হয় মানুষ। ব্যাপারটা তুই কি আসছো, আমরা যে পথে আছি আমরা ঠিক পথে আছি, শান্তির পথেই আছি, তোর এইরকম ইসলাম আমার দরকার নেই, আমার এত কষ্ট করার দরকার নেই, আমি আনন্দ ফুর্তিতেই আছি, ভালোই আছি, আবার মৃত্যুর পরে ভালো থাকবো, বললেও আমিও ভালো থাকবো, এখন আমি টাকা পয়সা আছে, অনেকে মনে করে যে দুনিয়ার জীবনে আমার টাকা পয়সা আছে অর্থাৎ আমি শান্তিতে থাকতে আছি, এর মানে আখিরাতেও আমার শান্তি আছে, আর যারা দুনিয়ার জীবনে কষ্টে আছে ওর মানে ওরা আখিরাতেও কষ্টে থাকবে, এরকম মেন্টালিটি অনেকের আছে। এই জন্য যারা যারা একটু ধন সম্পদওয়ালা তারা এরকম দেখা যাচ্ছে মনে করে যে ইসলাম পালন করে, আল্লাহ রসুলকে অনুসরণ করে, এটা হলো লো কোয়ালিটি মানুষের কাজ। যারা নিম্ন কোয়ালিটি, যাদের যাদের আসলে দুনিয়া ধন সম্পদ নাই, এরকম আনন্দ ফুর্তির কোনো ব্যবস্থা নাই, যাদের দুনিয়া টাকা পয়সা নাই, শুধু কষ্ট আর কষ্ট, ওরা একটু ওই নামাজ পড়ে একটু শান্তি পায়, ওরা একটু নামাজ পড়ে, আমাদের জন্য নামাজ নাকি, আমরা বড় লোক, আমরা তো শান্তিতেই আছি, আমাদের নামাজের দরকার কি, আমরা টাকা পয়সা আছে, আমাদের বাড়ি গাড়ি নারী, আমরা যা ইচ্ছা তাই কিনতে পারি, যা ইচ্ছা তা খেতে পারি, আমাদের আবার নামাজ পড়ার দরকার কি। নামাজ পড়াটাকে তারা অনেকে আবার খুব
মানে একটা অপমানজনক মনে করে। এই মসজিদে যে কাদা ময়লা থাকে, ধুলাবালি থাকে, মানুষ পাড়ায়, ও জায়গায় যে আমি সেজদা দেবো, আমার মতো একটা মানুষ, আমার কপাল, ও জায়গায় সেজদা দেবো, তারা এটাকে একটা ইনসাল্ট মনে করে। নামাজ পড়াটাকে তারা একটা মনে করে যে এটা একটা ছোট ছোট লোকদের কাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইরকম মানুষ বর্তমান সময়েও আছে, যারা আপনার দাওয়াত নবীওয়ালা কাজ যারা করে তাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে অত্যাচার করে, তাদের দাওয়াতি কাজে বাধা দেয়। এরকম লোকজন এখনো আছে, যেমন পূর্ববর্তী জাতিতেও, পূর্ববর্তী যুগেও ছিল, তারা নবী রাসূলদের কাজকে তারা ছোট লোকদের কাজ মনে করতো, যে এই নবীর, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব গরিব লোকেরা, সব গরিব লোকেদের, আমি আবু জাহেল, আমি হচ্ছে কত সম্ভ্রান্ত লোক, আর ওর পাশে সবচেয়ে সমাজের সবচেয়ে দুর্বল লোকেরা ওর পাশে থাকে। এইরকম প্রতিটা যুগেই নবী রাসূলদের দাওয়াত প্রথমে দুর্বল লোকরা গ্রহণ করেছিল, দুর্বল লোকরাই বেশি নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করেছিল, এবং যারা অর্থ সম্পদে মগ্ন হয়ে দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকে, তারা কিন্তু নবী রাসূলদের দাওয়াতটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যান করেছে। সেজন্য আপনার আমার সতর্ক থাকতে হবে, যাদের টাকা পয়সা আছে সতর্ক থাকতে হবে যে আমার ভোগ বিলাস, আমি যাতে অতটা ভোগ বিলাসে ডুব না দিই, যাতে করে নবী রাসূলদের দাওয়াতি কাজ করা থেকে আমি দূরে সরে যাই, এটা যাতে আমার না হয়। এটা যাতে আমার না হয় যে আমি শান্তিতে আছি, এই কারণে ভোগ বিলাসের কারণে আমার নবী রাসূলকে আমি তাকে যথাযথভাবে অনুসরণ করতে পারছি না। না, সবার আগে ভোগ বিলাস থেকে বের হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রতি এগিয়ে আসতে হবে। কারণ আল্লাহ রসুলকে অনুসরণ করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক ভোগ বিলাস ত্যাগ করতে হয়, দান সৎকার করতে হয়, জাকাত দেওয়া লাগে। আপনার অর্জিত সম্পদ, আপনি কষ্ট করে সম্পদ অর্জন করেছেন কোটি কোটি টাকা, আপনার এখান থেকে অনেক টাকা জাকাত দিতে হবে, একটা বড় অঙ্কের টাকা জাকাত দিতে হবে। এইটার মন মানসিকতা অনেকের থাকে না। যাই হোক, নবী রাসূলরা এসেছেন মূলত আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকারে আমরা অনেকে অন্ধকারের মধ্যে আছি, অন্ধকারের ভিতর হাবুডুবু খাচ্ছে। আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ একদম নাই বললেই চলে। অনুসরণ আছে আর্জেন্টিনার, যারা বিশ্বকাপ খেলে তাদের অনুসরণ আছে, তারা কিভাবে চুল কাটিং করে, তারা কিভাবে জার্সি পরে, এইটার অনুসরণ আছে। তাদেরকে কিভাবে অনুসরণ করতে হবে, তাদের স্টাইলে চলতে হবে, তাদের স্টাইলে খেতে হবে, তাদের স্টাইলে কথা বলতে হবে। ইহুদি খ্রিস্টানের অনুসরণ আছে, যারা মুসলমানের দুশমন তাদের অনুসরণ আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আজকে আমাদের ভিতর নাই বললেই চলে। এই জন্য আজকে আমাদের সমাজে দেখেন কি পরিমাণে ধর্ষণ, জেনা এবং খারাপ কাজ, এবং এই যে এই নারী ঘটিত যে এই কাজগুলো, এই যে অন্যের স্ত্রী নিয়া সে ভোগ করতে আছে, এই যে খারাপ কাজে ধরা পড়তে আছে, একটার পর একটা ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে এই নারী আরেকজন পুরুষের সাথে, খারাপ পুরুষের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক যেটাকে বলে। এই যে অবৈধ সম্পর্কের ছয়লাভ আজকে কি জন্য হতে আছে সমাজে? আজকে অন্ধকার বিরাজমান, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আজকে নাই, সেজন্য আজকে আমাদের সমাজে মানুষের অন্তরে তার কুপ্রবৃত্তি বিজয় লাভ করেছে, কুপ্রবৃত্তি বিজয় লাভ করেছে। এই জন্য কুপ্রবৃত্তির আজকের জয় জয় লাভ আজকে সমাজে। কুপ্রবৃত্তির আজকে প্রতিটা মানুষ, প্রতিটা এলাকায় দেখেন যারা মেম্বার, চেয়ারম্যান, তাদের ভিতর তাদের তাদের ক্যারেক্টার দেখেন, ক্যারেক্টার লেস। প্রায় ধরা পড়ে যে অন্য মহিলার সাথে ফোনে কথা বলতে আছে, খারাপ কাজ করবে, আকাম কুকাম করবে, এই জন্য কথা বলতে আছে, এই ভিডিও কল ফাঁস হয়ে যায়। তারপরে খারাপ কাজ অবস্থারতেও ধরা পড়ে, যে খারাপ কাজ করতে আছে এই অবস্থায় তাকে ধরতে আছে। এইরকম মানুষ একটু ক্ষমতা পেলেই হারাম কাজের দিকে, খারাপ কাজের দিকে, অবৈধ সম্পর্কের দিকে আজকে এগিয়ে যাচ্ছে। কেননা আজকে আমাদের সমাজে আল্লাহ রসুলকে যথাযথভাবে অনুসরণ করার মতো মেন্টালিটি, মন মানসিকতা খুবই অল্প সংখ্যক মানুষের আছে, খুবই অল্প সংখ্যক মানুষের আছে, যে আমি যথাযথভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, এই মন মানসিকতা খুবই অল্প সংখ্যক মানুষের আছে। অধিকাংশ মানুষই আজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে কাসিরুন হাক্কা আলাইহিল আযাব, অধিকাংশ মানুষের জন্য আযাব একদম নির্ধারিত হয়ে আছে, আযাবের ভিতর আছে তারা, তারা জাহান্নামের রাস্তায় আছে। এই জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য নবীওয়ালা কাজ আপনার আমার করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, যত্রতত্র যেখানে সেখানে মানুষকে নামাজের দিকে ডাকতে হবে, নবীদের যে কাজ তাওহীদের দিকে ডাকতে হবে, রিসালাতের দিকে ডাকতে হবে, সালাতের দিকে ডাকতে হবে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আপনার আমার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী হিসেবে দুনিয়ার বুকে বেঁচে থাকার তৌফিক দান করুন, কারণ আল্লাহুম্মা আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অর্পিত দায়িত্ব, যেহেতু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, সেজন্য দিনী ভাইয়েরা আপনার আমার উপরই সেই দায়িত্ব রয়েছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই একই বার্তা আপনার আমারও পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব আপনার আমার মাথায় রয়েছে।
আমরা এই দায়িত্বকে কখনো ছোট করে দেখবো না। অবশ্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতি ভীষণ দাওয়াতি কাজ করেছে, আমরাও সেই দাওয়াতি কাজ করে দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। আসুন আমরা কোরআন ও হাদিসের ছায়াতলে আশ্রয় নিই এবং মানুষকে কোরআন ও হাদিসের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।